হায়রে প্রবাসী জীবন। এই প্রবাসী যখন টাকা পয়সা দিতে পারছে তখন সবাই তাকে মাথায় তুলে করছে, যখন আর পারে না তখন তাকে রাস্তায় ফেলে চলে গেছে। তেমনি এক ঘটনা, প্রিয় দর্শক, খুবই মর্মান্তিক, খুবই চাঞ্চল্যকর এক তথ্য। প্রবাস ফেরত অসুস্থ জামালকে রাস্তায় পাশে ফেলে গেলেন স্ত্রী এবং সন্তানেরা। জামাল উদ্দিন বয়স 49 নামে এক অসুস্থ ব্যক্তিকে রাতের আধারে রাস্তার পাশে ফেলে গেছেন স্ত্রী ও সন্তানেরা। যে স্ত্রী সন্তানের সুখের জন্য পরিবার ছেড়ে দীর্ঘ 12 বছর মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসে কাটিয়েছে, সেই স্ত্রী সন্তানেরা গত শনিবার 1 আগস্ট রাতে তাকে রাস্তার পাশে ফেলে যান বলে অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা এলাকায় এই ঘটনাটি ঘটেছিল। তবে রোববার দিনের বেলা ফেলে যাওয়ার বিষয়টি সবার নজরে আসে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি করেছে। জানা যায়, ওই ব্যক্তির নাম জামাল উদ্দিন, বয়স 49। তিনি কালমেঘা গ্রামের ফজরালের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, 25 বছর আগে তিনি নিজ গ্রাম ছেড়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি দক্ষিণপাড়া ইয়ারউদ্দিন মোড় এলাকার শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন। পরবর্তীতে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান প্রায় 12 বছর কর্মরত ছিলেন। স্থানীয়দের দাবি, প্রবাস জীবনে উপার্জিত টাকা তিনি স্ত্রীর কাছে পাঠিয়েছেন। কয়েক বছর আগে কিডনি জটিলতার নানা শারীরিক সমস্যা আক্রান্ত হয়ে প্রায় 8 মাস আগে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসা এবং দেখভাল নিয়ে পরিবারের অবহেলার অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ, শনিবার রাতে জামাল উদ্দিনকে তার পৈতৃক ভিটার পাশের সড়কে ফেলে রেখে যান তার স্ত্রী রিনা আক্তার ও সন্তানেরা। পরে রাতে বৃষ্টি শুরু হলে তিনি মানবতার অবস্থায় পড়েন। পরবর্তীতে কালমেঘা গ্রামের উত্তর পূর্ব পাড়ায় তার বাতিজি ইসমাতারার বাড়িতে আশ্রয় দেওয়া হয়। এ বিষয়ে তিনি স্থানীয় ইউপি সদস্য মোশাররফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। যে তিনি জানান, বিষয়টি জানার পর স্থানীয়রা এগিয়ে এসে জামাল উদ্দিনকে নিরাপদ ব্যবস্থা করেন। জামাল উদ্দিনের বড় ভাই সৌরভ বিকেলে বলেন, আমার ভাইকে আমি অনেক আগেই সাবধান করেছিলাম শ্বশুরবাড়িতে না যেতে, কিন্তু সে এলাকার কারো কথা শুনেনি। আজ শুনতে পেলাম তার স্ত্রী সন্তানেরা অসুস্থ অবস্থা তাকে রাস্তায় ফেলে চলে গেছেন। এর চাইতে পৃথিবী আর কষ্টের জীবন কী হতে পারে। ছোট ভাই জামাল খুবই অসুস্থ, কোনো কথা বলতে পারে না। এদিকে অভিযুক্ত স্ত্রী রিনা আক্তার জানান, আমার স্বামীকে আমি কয়েক মাস আগে ডিভোর্স দিয়েছি, তার সঙ্গে এখন আর আমার কোনো সম্পর্ক নেই। রাতের বেলা তিনি কীভাবে ওই এলাকায় পৌঁছলেন, এই প্রশ্নের জবাব তিনি জানান। এ ব্যাপারে আমি কিচ্ছুই জানি না। ঘটনার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু আশরাফুল আলম জানান, ইতিমধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। সম্মানিত দর্শক, আমাদেরকেই বলা হয়, যারা প্রবাসে দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর, মাসের পর মাস যাদের জন্য শেষ করেন যৌবন, তার বয়স, তার শক্তি, সব কিছু বিলিয়ে বিনিময়ে তার সন্তান, তার স্ত্রী, তার আপন জনদের জন্য এই সোনার জীবন শেষ করি, তাদের সকলের সুখের আশা, সকলের আশা প্রত্যাশা পূরণ করে যখন এক প্রবাসী নিস্তব্ধতা হয়ে যায়, যখন আর পারে না জীবনের সাথে যুদ্ধ করে, তখন সে নিরুপায় হয়ে হয়তো কেউ মারা যায়, কেউ দেশে চলে যায়, তখন তাদের দেখভাল করার মতো আর কেউ থাকে না। এই যে তার জীবন, এই যে তার যৌবন সব শেষ করে বিপন্ন করে দিয়েছেন যাদের জন্য, তারা সেই প্রবাসীদেরকে দুই চোখের কাঁঠার মতো দেখে, আর দেখতে পারে না। কারণ সে আর আগের মতো রোজগার করতে পারে না, তার দ্বারা আর কোনো উপকারে আসে না। সেই জন্য কেউ রাস্তার ধারে ফেলে দেয়, কেউ ঘরে জায়গা দেয় না। তখন ওই প্রবাসী নিরুপায় বাইরে বাইরে ঘুরে যা দেয় হয়তো খেয়ে দিয়ে জীবন পার করে। আর কেউ অসুস্থতা শরীর নিয়ে কাতরায়, কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এ হলো আমাদের সমাজ, এ হলো পরিবার, এরই প্রতিদান পরিবারগুলো দেয় প্রবাসীদেরকে। তো প্রবাসীরা যারা আসো, এখনও সতর্ক হও, এখনও সময় আছে। যাদের জন্য করো, তারা তোমার জন্য কি করে সেটা আগে জাস্টিফাই করবে। আল্লাহ হাফেজ, সকল ভালো থাকবে।